আনুন। সরকার গঠনের 1 মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে, ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো, হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আমরা কমিটেড, এর বাইরে কোনো কথা হবে না। আর আপনি বলেছেন নেতাজি ইন্ডোরে বিজেপি কথা রাখে না, মুক্ত ত্রিপুরা। আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য 10,000 সামথিং চাকরি গেছিল। তাদের 1 বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে 30,000 টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য। তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকে অ্যাকোমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে। এই সরকার মানবিক, সেই কারণেই নরেন্দ্র মোদীজি 24 সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগ্যাল সাপোর্ট আপনাদের দেবে। এখনো আমি মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে নিজের ভাষা, আচার আচরণ, কার্যপদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় এই বলছে যে কেউ কেউ বাংলার বদনাম করছে, ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। আমি দুর্গাপুজোয় গেলে ইফতারে কেন যাব না? আমি দুর্গাপুজোয় গেলে আপনি পিতৃপক্ষে যান কেন? পিতৃপক্ষ হিন্দুরা মানে না, অশুভ ওটা। পিতৃপক্ষে গয়াতে যায় সবাই, গিয়ে তাদের যারা পিতামাতা গত হয় পিণ্ডদান করে। পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না। আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ান? ওয়াকফ আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের সম্পত্তি নেওয়ার কারো অধিকার নেই, আমরা অন্য কারো সম্পত্তি নেব না, দিদি আপনাদের এবং আপনাদের সম্পত্তি রক্ষা করবে। ওয়াকফ আইন নিয়ে তিনি বলছেন। কালকে জঙ্গিপুরে কি হলো? জঙ্গিপুরের পুরসভা আপনার, এমএলএ আপনার, এমপি আপনার, জেলা পরিষদ আপনার। সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পুড়ানো হলো। আপনার মুখে মুথাবাড়ি নিয়ে কেন নেই? 74টা হিন্দু দোকান ভাঙলো, লুট করলো। আপনার মুখে একটা শব্দ নেই কেন? দাদা, যোগ্যদের চাকরি ফেরতের জন্য আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফর্মুলা নিয়ে বিকাশ ভবনে যাচ্ছে, কি বলবেন? আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রীকেও আমি বলতে পারবো না। আমি অন্য কারোর কাজ এবং পদ্ধতি নিয়ে মন্তব্য করি না, করব না। অনুব্রত, গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তাকে 16 বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য। এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই আওয়াজ, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এর বাইরে কোনো কথা হতে পারে না।